আপনারা সবাই আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো হচ্ছে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক ধরনের ভিডিও বানাতে পারে। হতে পারে এটা ইমোশনাল, হতে পারে এটা হাসির, হতে পারে এটা দুঃখজনক, হতে পারে কারো মানে জীবনের সাথে মিলে গেছে এমন। আমরা ভিডিও বানাই, এটা আমাদের ফ্যামিলির সাথে কোনো যুক্ত নেই যে আমার ফ্যামিলিতে কিছু হচ্ছে এটা আমি সবার সামনে তুলে ধরছি, এমন না। আমাদের ব্যক্তিগতভাবে আমরা কোনো ভিডিও বানাই না। তো আমার পরিবারকে কিছু লোক উস্কাচ্ছে যে আমি কেন এই ধরনের ভিডিও বানাই। ভিডিওগুলো হচ্ছে যে আমি কিছু ভিডিও ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলোর মধ্যে আমি আপলোড করি। তো অনেকের কাছে হয়তো ভালো লাগে না, কারণ আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা কোনো একটি গান যদি কোনো আপলোড করি, আপনারা বলেন যে হয়তো 10 বছর 15 বছর আগে প্রেম করছি, ওগুলো শেখার কথা মনে পড়ছে, প্রেমিকার কথা মনে পড়ছে, এই ধরনের কথাবার্তা আপনারা মাথায় আনেন বা ওগুলো কেন চিন্তা ভাবনা করেন? শিল্পীরা যখন গান বানায় আর প্রবাসী যারা আছে তারা হয়তো একটু সময় কাটানোর জন্য অনেক ধরনের ভিডিও তো বানাইতে পারে, এটা কেন পরিবারের সাথে আপনারা টেনে যুক্ত করছেন? আর এখনো পর্যন্ত সংসারটাতে কোনো সমস্যা হয়নি, আর হবেও না ইনশাল্লাহ, যদি আমি আর আমার ওয়াইফ ঠিক থাকি। আর আপনারা খারাপ মন্তব্য করেন, আমি একটা গান আপলোড দিলে আপনারা বলেন যে আমার হয়তো প্রেমিকার কথা মনে পড়ছে। ভাই, একবারই কথা একটা বলছি, বিয়ের আগে যদি কোনো প্রেম ভালোবাসা করে থাকি ওইটা অতীতের, কিন্তু বর্তমান নিয়ে ভাবেন। আর আরেকটা কথা বলি, যে যে মানুষের পিছনে লেগে যে সময়টা নষ্ট করেন না, ওই সময়টা নিজের কাজে লাগান। ওই সময়টা নিজের কাজে লাগেন, দেখবেন আপনার ওই সময়টাই আপনার অনেক কিছু উপকারে আসবে। আর আমার পিছনে লেগে কোনো লাভ নাই, আপনার সময় নষ্ট হবে অযথায়, আমার কোনো ক্ষতি হবে না। আপনাদেরকে বলি, মানুষের পিছনে না লাগা নিজের ভালো দিকে চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বাবা নিয়ে, ভাই ব্রাদার নিয়ে আমি অনেক সুখে আছি। যে কথাগুলো বলছেন যে আমার পরিবারকে আমি কেন এই ধরনের ভিডিও বানাই, তো হয়তো এই লোকগুলো আমার এলাকার হতে পারে, না হয় আমার শ্বশুরবাড়ির হতে পারে। একটু ভালো কিছু চিন্তা ভাবনা করেন যে ভালো লোকটাকে কেন খারাপ বানাবো। আর খারাপ যদি হয়েই যাই, তাহলে তো এখানে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তা আপনারা আমাদের এই পিছনে থেকে একটু দূরে সরে দাঁড়ান আর আমাদেরকে একটু ভালো থাকতে দেন।